আয় থেকে ব্যয় বেশি, অর্থ সঞ্চয় হচ্ছে না, হাতের টাকা টাকছে না। কি করা যায় এখন? কিছু টোটকা শেয়ার করব। দেখুন, সব কিছু তো আর টোটকা দিয়ে হয় না। কিছু বিষয় নিজের থেকেই গুরুত্ব দিতে হয়। যেমন মনে করেন আপনি চাকরি করেন, প্রতি মাসে শুরুতে বেতন পান, তো বাজারে একটি নতুন মডেলের মোবাইল এসেছে বা যে কোনো প্রোডাক্ট, তো সেটা নিয়ে সবাই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্ট করতেছে। আপনি দেখলেন, আপনি শো অফ করার জন্য সেটা কিনলেন। এখন ক্রয় মূল্য চলে এসেছে আপনার বেতনের 3 ভাগের 2 ভাগ। তো আসলে জিনিসটি আপনার কোনো প্রয়োজনে ছিল না, কিন্তু আপনি শো অফ করার জন্য কিনলেন। তো আপনাকে এখন পুরো মাস থেকে গেছে, তো সংসার চালানোর জন্য ঋণ করতে হয়েছে। তো এখন দেখা গেল প্রতি মাসে যেমন বেতন পান, তো সংসার চালানোর পর যে টাকা যেগুলো থাকবে সেভিং করার জন্য, সেগুলো আপনাকে ঋণ পরিশোধ করতে হচ্ছে। তো এখন বলুন, আমি যদি আপনাকে 1000টা টোটকা দিই, আপনি যদি ফলো করেন, আপনার কি অর্থ সঞ্চয় হবে? তো আসল কথা হচ্ছে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে, শো অফ করা বন্ধ করতে হবে এবং মানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তো যদি স্বাস্থ্য মতে আয় থেকে ব্যয় বেশি হওয়া, কারণে খরচ হওয়া, এগুলো মূলত নিয়ন্ত্রণ করে বৃহস্পতি, মঙ্গল, শুক্র। তো কিছু টোটকা বলতেছি। মানি ব্যাগে টাকা ছাড়া অন্য কিছু রাখবেন না। অনেকে দেখা যায় মানি ব্যাগে বিলের কাগজ, তারপর কার্ড, বিভিন্ন জিনিস রাখে, ফটো রাখে। তো মানি ব্যাগে মানি ছাড়া, অর্থ ছাড়া, টাকা ছাড়া অন্য কিছু রাখবেন না। আর টাকাগুলো সিরিয়াল বাই রাখার চেষ্টা করবেন। যেমন 1000 টাকা, 1000 টাকার পর 500, 500 পর 200, 100, এরকম সিরিয়াল করে রাখার চেষ্টা করবেন। তাতে লক্ষ্মী দেবী খুশি হয়। লক্ষ্মী দেবী তো ধন সম্পদের দেবী। তো যখন ধন সম্পদ, টাকা পয়সা অর্থ সাজানো গোছানো করে রাখা হয়, লক্ষ্মী দেবী খুশি হয়। তো 2 নাম্বার হচ্ছে, অন্য কারো বাড়ি থেকে, অন্য কারো ঘর থেকে, নিজের নয়, অন্য কারো ঘর থেকে তুলসী গাছের একটি ডাল নেবেন, ছোট একটি তুলসী গাছের একটি ডাল বা শাখা নেবেন। সেটি নিতে হবে গোধূলি লগ্নে, অর্থাৎ মানে সন্ধ্যা না হওয়ার আগে নিতে হবে। নিয়ে মানিব্যাগে রাখবেন যে সন্ধ্যার পর। তো আর যেটা বললাম, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, যে গ্রহগুলো নিয়ন্ত্রণ করে আয় থেকে ব্যয় বেশি হওয়া, কারণে খরচ হওয়া। তো বৃহস্পতি, মঙ্গল, শুক্রের জন্য চেষ্টা করবেন একটি লাল চন্দন হলুদ কাপড় বেঁধে ধনস্থানে রাখার জন্য, সেটি চেষ্টা করবেন। আর যেগুলো বললাম সেগুলো ফলো করবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।